আজ আমরা জানব পটুয়াখালী কোন আসনে কার অবস্থান কতটা সত্য। শুরুতে পটুয়াখালী 1 আসন। এই আসনে প্রধান আলোচনায় রয়েছেন বিএনপির আলতাফ হোসেন চৌধুরী। তিনি ছিলেন সাবেক মন্ত্রী এবং রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। স্থানীয়ভাবে শক্ত পরিচিত এবং অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থীও মাঠে সক্রিয়। এখানে মূল প্রশ্ন, ভোট কি একদিকে যাবে নাকি বিভক্ত হবে? কারণ এই আসনে ভোট বিভাজন বড় ফ্যাক্টর হতে পারে, কিন্তু আলতাফ হোসেন চৌধুরীর জয়ের সম্ভাবনা বেশি। তারপরে আসি পটুয়াখালী 2 আসনে। এখানে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আলোচনায় আছেন। জেলার সংগঠন ভিত্তি তার বড় শক্তি, কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর অবস্থানও এখানে সক্রিয় আছে। শেষ পর্যন্ত নির্ধারণ করবে চূড়ান্ত ফল। এই আসনে এখনো সমীকরণ পুরোপুরি পরিষ্কার না হলেও বলা যায় এই আসনে জয়ের সম্ভাবনা বেশি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের। তারপরে আসি পটুয়াখালী 3 আসনে। এই আসনটি সবচেয়ে বেশি আলোচনায় আছে, কারণ এখানে নুরুল হক নূর তরুণ নেতৃত্বের প্রতীক। তার জনপ্রিয়তাও জাতীয় পর্যায়ে রয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন স্থানীয় রাজনীতিতে অভিজ্ঞ মুখ। এখানে বড় দলীয় প্রতীক না থাকায় প্রতিযোগিতা হয়েছে আরো জটিল। এটি হতে পারে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই, থাকতে পারে বড় চমক। সঠিকভাবে বলা যায় না এখানে কার জয়ের সম্ভাবনা বেশি। শেষ দিকে আছে পটুয়াখালী 4 আসন। এই আসনে বিএনপির এবিএম মোশারেফ হোসেন জোরালো প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে জোট প্রার্থী ডক্টর জাহির উদ্দিন আহমেদ স্থানীয়ভাবে পরিচিত ও সক্রিয়। ঐতিহাসিকভাবে এই আসনে বড় দলগুলোর শক্ত অবস্থান থাকে, কিন্তু এবারের ভোটে সমীকরণ ভিন্ন হতে পারে। কিন্তু এখানে এবিএম মোশারেফ হোসেন তার জয়ের সম্ভাবনা বেশি। সবশেষে বলা যায় পটুয়াখালীর মানুষ কাকে বেছে নিবে আগামী 5 বছরের জন্য। আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আজেরা গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।